সাবস্ক্রাইব করুন সোনি আট। ক্লিক করুন বেল আইকন। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। উষা ফাইল বিল ছেড়ে দিয়ে মোটা মোটা বই বি ছেড়ে দিয়ে আপনি এটা কি পড়ছেন বড় বাবু? এই পাতলাওয়ালা বই বি খুব কামকা জিনিস আছে। জিনিস নয় হাবু, দিস ইজ ম্যাগাজিন। बात तो से एक ही होलो, वो जिनिस भी जो मैजिशियन भी एक ही चीज আছে। তোমার ঘটে যে ঘিলু আছে, গোবর ভি তাই আছে। উফ, পড়ছিলাম একটা মশা বিষয়ক প্রবন্ধ, দিল একেবারে তালটা কেটে। কিন্তু একটা बात বলেন আপনি, वो মশা जो আছে वो मीठा रक्त খেতে পছন্দ করে কি ঝাল ঝাল রক্ত পছন্দ করে? সেটা কি জানার খুব দরকার আছে? না, মিঠা হবে তো আমাকেই কাটবে আর ঝাল হবে তো আপনাকে কাটবে। আর এই তোমার জন্য না আমার মাথারও 12টা বাজবে। ইয়েস, দাসপাড়া থানা, গোপী দারোগা স্পিকিং। হ্যাঁ স্যার, মানে ইয়ে স্যার, মানে বলুন স্যার। হ্যাঁ, মশা তাড়াবো কোথায়, কবে, কখন? আচ্ছা স্যার, ইয়ে স্যার, হয়ে যাবে স্যার। কি হলো স্যার? আয়, ছেলে ছোকরাদের খবর পাঠাও, যাও সবাইকে এখানে হাজির হতে বলো। তবে একটু মনটাকে ধমকে ধামকে বসাবো ভাবলাম, আর অমনি মশাটা এসে কানের কাছে সাইরেন বাজাতে শুরু করেছে। এরকম করলে খেলা যায়? পড়তে বসে কি খেলার কথা বলছিস রে নাট? খাওয়া আর খেলা ছাড়া আর কি কিছু মাথায় আসে না তোর? আসে তো, এ থেকে জেড সব আসে, কিন্তু তার সঙ্গে যদি মশা আসে তবে তো সব ঘেঁটে ঘ হয়ে যায়। কি বলতে চাইছিস? একটু ঝেড়ে কাশ তো। আমি আর কি ঝাড়বো, মশাগুলোই তো এসে এসে ঝেড়ে দিয়ে উড়ে যাচ্ছে। পড়ায় মন দিতে গেলেই কানের কাছে ভোঁ ভোঁ করছে। পড়া ফাঁকি দেওয়ার এটা তোর একটা পুরনো কৌশল। ওসব বলে আমাকে ফাঁকি দিতে পারবি না নাট। কিন্তু আমিও এইভাবে বসে বসে ওদের কোরাস শুনতে পারবো না। আত্মরক্ষার জন্য এবার আমাকেও তাহলে অস্ত্র তুলে নিতে হবে হাতে। এই মরেছে, তোর মতলবটা কি বলতো? হাত থাকতে মুখে নয়। এই দেখো না, হাতের কাছে খাতা বই স্কেল থাকলে কিরকম কাউন্টার অ্যাটাক করা যায়। আরে 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 থাম তো, থাম 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 বলছি। দিল গো, সব শেষ করে দিল। পালাবে কোথায়, ছড়ে গানেই। শেষ হয়ে গেলে আবার শুরু করব। তবু পড়বো না, জানি তো সব তোর বাহানা। এই গেলাম রে। দিলি তো, সব ফেলে ছড়িয়ে দিলি। হ্যাঁ, হায় 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 হায়, এই ছেলেকে নিয়ে আমি কি যে করি। আর কারোর বাড়িতে বোধহয় এইরকম একটা ছেলে নেই। এটা আবার কি রে বল্টু? পড়াশোনা শিখে তুলে দিয়ে শুয়ে শুয়ে ফটাস ফটাস করে হাততালি দিচ্ছিস। খুব ফুর্তিতে আছিস মনে হচ্ছে। এতে ফুর্তিতে আবার কি দেখলে মা? আমি তো তখন থেকে ডায়ে মায়ে ওপর নিচে ফুল স্পিডে মশা মেরে যাচ্ছি। ও, পড়তে না বসার নতুন ট্যাকটিস বের করেছিস সেটা? ট্যাকটিক্স নয় মা, বলো মশা মারা প্র্যাকটিস করছি। তা হঠাৎ সব ছেড়ে ছড়ে দিয়ে মশা মারারই বা কি দরকার শুনি? বারে, মশারা এসে কথা নেই বার্তা নেই, আমার দিবানিদ্রা 12টা বাজে যাবে আর আমি কন্ট্রোল করব? কাবি নেই। আরে এগুলো তো উপকারী মশা, তোকে উঠে পড়তে বসতে বলছে। তাই ওঠো, জাগো আর পড়তে বসো। আগে ওদের মারবো, তারপরে আমি পড়বো। ওরে বাবারে, আরে বাবারে, গেলাম রে। আরে 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 করছিস কি? আরে মুখ থুবড়ে পড়বি যে এবার। এই গেল 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 গেল। কি মুশকিলে পড়লাম বলতো? মাকে তো কিছুতেই বোঝাতে পারছি না যে মশার ভালোবাসা আমাকে জ্বালিয়ে মারছে। আমারও তো সেম কেস। এদিকে মশার সাথে ফাইট করতে করতে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে, আর ওদিকে মা খালি বকা দিচ্ছে। আচ্ছা, মশাগুলো বেছে বেছে আমাদেরকেই টার্গেট করছে কেন বলতো? এটা মনে হচ্ছে শত্রুপক্ষের চক্রান্ত, আমাদের দুর্বল করার জন্য ওদের পাঠাচ্ছে। কিন্তু সেটা তো হবে না।
এই দেখো এই ভেরি ভেরি লিটল লিটল সমস্যাকে শুধু শুধু জটিল বানাচ্ছিস কেন? হ্যাঁ, আমাদের লাভ লোকসানের হিসেব না কষে নিজের চারকায় তেল দিয়ে গিয়ে। হ্যাঁ, কিন্তু তোদের প্রবলেমটা সলভ না করে দিলে তোরা তো কয়ে ক্যাবলা আর ভয়ে ভ্যাবলা হয়ে তাকিয়ে থাকবি। তাই নাকি? ও নিজে যেন একেবারে প্রবলেমের মেডিজি। টেক ইট ইজি ভাই, টেক ইট ইজি। আমাদের উপদ্রব কমে গেছে বলেই মশারা সুযোগ পাচ্ছে, তাই আমরা উপদ্রব করা বাড়িয়ে দিলে মশারা আর বিরক্ত করার চান্সই পাবে না। আমাদের দিকে তেড়ে এলে আমরাও কি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, জোরে লাগাকে হেইসা মারবো ধরে এইসা। মেরে দেখা দেখি তোদের দম তুই আলুর দম। আর তোরা কি চমচম? আরে আরে সব এনার্জি এখানে লস করবে তো ফির বড়বাবু কি গিয়ে কি করে খুশ করবে? হ্যাঁ, ও বড়বাবু আমাদের ডেকে পাঠিয়েছে। ওই বাত বলতেই তো হড়বড় হড়বড় করে ভেগে এলাম। তাহলে চলো আমরাও গেলাম। বড়বাবু কলিং করলে আমরা তো আর স্ট্যান্ডিং থাকতে পারি না। এবার নেই কাজ তো মশা মার। আমার কাজ তো চোর ধরা, সেই আমি কিনা সে কাজ ছেড়ে এবার মশা তাড়াবো। না না, আমি এবার একেবারে পাগল হয়ে যাব। ये দেখেন বড়বাবু, আমি ছোটা বড়া মোটা পাতলা সবাইকে আনিয়ে নিয়েছি। ব্যাস ব্যাস, তোমার প্রমোশন আর কে আটকায় এবার? কি একেবারে বিশাল কাজ করেছে যেন। এবার প্রমোশন भी হবে। হ্যাঁ, फिर तो बहुत अच्छा হবে। কিন্তু আমাদের এমার্জেন্সি কল করে ডেকে পাঠালেন কেন বড়বাবু? মনে হচ্ছে কোনো গেঁড়া কল আছে। তবে প্রবলেম যেমনই হোক কোনো চিন্তা নেই, সব সমস্যার সমাধান হুলো, বাটালি আর ভ্যাবলাই। আমিও আছি এই দলে। আমি তো ভাবতাম আমি লেভেলে। এই জন্যই বলে ফাঁকা কলসির আওয়াজ বেশি, আসলে তো কোনো মুরদ নেই। আই নিজেদের মধ্যে টকিং বন্ধ করে আমার স্পিকিংটা শোন এবার। শহরে মশা মাছির উপদ্রব বেড়েছে, তাই ওপর তলা থেকে নির্দেশ এসেছে দাসপাড়ার লোকজনকে সতর্ক করতে হবে। ব্যাস 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 ব্যাস, একেবারে বুঝে গেছি বড়বাবু, একেবারে বুঝে গেছি। মানে ওই কাজটা আমাদের করতে হবে, তাই তো? তাহলে তো মিটেই গেল। যে যেমন কৌশলে লোকজনকে সচেতন করতে পারবে করো, আর যাদের পদ্ধতি বেশি কার্যকর হবে তাদের আমি বিশেষ পুরস্কার দেব। তবে তো ওটা আমরাই পাবো। ওরকম মনে হয়। যথা সময় লেজ তুলে পালায়। এই তো রং, কাগজ, পেন্সিল সব আছে হাতের কাছে। নে এবার কি পোস্টার বানাবি বানা। সব যদি আমরাই বানাবো তবে তুই কি করবি? নে নে হাত লাগা। আমাকে কিন্তু ডিস্টার্ব করবি না। আমি হেডটাকে কুল রেখে বিউটিফুল স্লোগান বানানোর চেষ্টা করছি। ইউরেকা ইউরেকা। তোর আবার কি হলো? আমাদের পোস্টারে থিম ভেবে ফেলেছি। দূষণ থেকে দূরে আছি, নো মশা নো মাছি। গ্রেট ভেবেছিস। নে নে তাহলে আর লেট করে কি হবে, চল শুরু করে দি। যেমন ভাবা তেমনি আঁকা। দাঁড়া দাঁড়া, কামিং কামিং। এই সেরেছে, এখন আবার কে কামিং? আইডিয়া আইডিয়া, একটা আইডিয়া আসবো আসবো করছে, মানে এই চলে এলো বলে। এলো যখন তখন বলে ফেল। জমা জল আর আবর্জনা ফেলে রাখি না, ফেলে রাখি না। মশা মাছির ছানা পোনা কাছে ঘেছে না, কাছে ঘেছে না। এই এটা কি হচ্ছে? কি হচ্ছে কি এটা? পড়াশোনা সব ডকে তুলে দিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। এখনো তো দিয়ে তেমন কিছু হয়নি। স্লোগান এবারে ফার্স্ট গান হয়ে যাবে। জনগণকে মশা মাছি ইত্যাদির বিষয়ে সচেতন করবই করব। আবার তোরা মশা মাছি নিয়ে পড়েছিস? কি করছিস হুলা? আরেকটু জোরে ছড়। বেশি জোরে ছুঁড়লে তুই ধরতে পারবি না, তাই ইচ্ছে করেই পো করে না ছুঁড়ে একটু স্লো করে ছুটছি। ওরে খুব পারবো, খুব পারবো, তুই ছুঁড়েই দেখ না। কি তোমরা এখানে? হ্যাঁ, তাও আবার খেলার মুডে। খেলবো না তো করবোটা কি? বসে বসে হাই তুলবো? বারে বড়বাবু বললেন যে প্রচারের তোড়জোড় করতে। হ্যাঁ,
বড়বাবুর কাজ বড়বাবু করেছে আর আমাদের কাজ আমরা করব। বাসি হোক বা টাটকা আমাদের সব কাজেরই পলিসি থাকে। হ্যাঁ, আর আমাদের এবারের পলিসি হলো ওয়েট অ্যান্ড সি পলিসি। এই মরেছে, সেটা আবার কি? ভেরি সিম্পল, নাট বল্টু যা করবে আমরা সেটা আগে দেখব আর তারপর তার থেকে এক কদম এগিয়ে কিছু করব। জমা জল আর আবর্জনা ফেলে রাখি না, মশা মাছির ছানা পোনা কাছে ঘেঁষে না, ফেলে রাখি না, কাছে ঘেঁষে না। আরে বাস, তাহলে বাচ্চা বাহিনী প্রচারে বেরিয়ে পড়েছে। না না, এদের উৎসাহ দেওয়ার জন্য আমাদেরও কিছু করা উচিত এবার। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আয় এমন কিছু করি যাতে ওদের এই কায়দাটার 12টা বাজিয়ে দিতে পারি। আরে আরে, এটা কিরকম হলো? কি আবার হবে, ফাটালাম আর ফেটে গেল। আমাদের পোস্টার ফুটো করে দিয়ে ফুটো মস্তানগুলো কেমন হাসছে দেখ। নিজেদের কিছু করার মুরদ নেই, খালি আমাদেরটা নষ্ট করে। এই দেখ, আমরা যেটা করতে পারি সেটা তোরা যথাসময়েই দেখতে পাবি। তোদের থেকেও ঢের ভালো আর নতুন নতুন পদ্ধতি আমাদের জানা আছে। এক আধটা ছাড়লেই তোরা একেবারে ছিটকে যাবি, ছিটকে যাবি। কিরে, দেখাবো নাকি? নালে এখন থাক, আজ ধার কাল বাকি। দেখলি কেমন আওয়াজ দিয়ে হেলে দুলে চলে গেল। চিন্তা করিস না, আমরা ওদের উপর নজর রাখবো আর দেখবো ওরা কি করে। জয় জয়, বেলা করে বেরিয়ে বাজারটা করে নিয়ে আসি। আয় ভূত, ফলো মি। মাসি বেরিয়ে গেছে, এই মৌকা। এবার আমিও বেরিয়ে পড়ি তাড়াতাড়ি উইথ মশারি। এই শুধু মশারি কি বলছিস রে? এই যে সঙ্গে ঝুড়ি, তবেই তো হবে আমাদের বাহাদুরি। কিন্তু এইসব মশারি ঝুড়ি এইসব দিয়ে হবেটা কি? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। এটাও বুঝতে পারলি না? এইবার মশা মাছির হাত থেকে বাঁচতে দুই মোক্ষম অস্ত্র, এই মশারি আর ঝুড়ি নিয়ে পদযাত্রা করে লোকেদের চমকে দেব আমরা। আরে বাস, কি দারুণ ফর্মুলা! চমকে দেবে না চমকে যাবে সেটা তো একটু পরেই দেখতে পাবে। শুধু সঠিক জায়গায় গিয়ে সঠিক খবরটা পৌঁছে দিতে হবে। ওরে বাবা রে, বাজার করা নয় তো যেন শাস্তি। যে জিনিসটাতে হাত দিচ্ছি সেটাই ছেঁকা দিচ্ছে। কিনবো কি দাম শুনেই তো ছিটকে যাচ্ছি। দেখি এদিকে কি বলছে। আন্টি, এদিকটা পরে সামলাবেন, ওদিকে কিন্তু কেস কিছু গড়বড় আছে মনে হচ্ছে। কি বলছিস রে? কোথায় আবার কি গড়বড় হলো? কয়েকজন আপনার বাড়ির সামনে ঘুরঘুর করছে দেখে এলাম, কিন্তু উল্টোপাল্টা কিছু মতলব আছে কিনা সেটা ঠিক বুঝলাম না। বলিস কি, আমার বাড়ির সামনে ঘুরঘুর করছে? দাঁড়া তো, এখনই দূর দূর করে তাড়িয়ে দিয়ে আসছে। আমিও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আয় ভূত, আমরা আগে আগে গিয়ে গুঁতোগুতি করি। আয়। মশারি ঝুড়ির করো ব্যবহার, মশা মাছির বন্ধ হবে কারবার। মশারি ঝুড়ির করো ব্যবহার, মশা মাছির বন্ধ হবে কারবার। যদি খাটাও মশারি, মশা পালাবে তাড়াতাড়ি। মশা মাছি তাড়াতে ঝুড়ি চাপা দাও খাবারে। মশা মাছি তাড়াতে ঝুড়ি চাপা দাও খাবারে। ওই তো বাটালিয়ান কোম্পানি লাফাতে লাফাতে আসছে, তবে ওরা যাতে আরো ভালো করে লাফাতে পারে তার ব্যবস্থা আমি করছি। যা ভূত, রান রান। বলটাকে ক্যাচ করতে গিয়ে ওদের একেবারে লেজে গোবরে করে দে দেখি। এই মাটি করেছে, এই ভূতটা খেপে গেছে নাকি? এ বাবা, কোনো দিকে দেখা দেখি নেই, সোঁ করে এদিকেই ছুটে আসছে যে। ওই তো বলের টোপ দেখিয়ে বল্টুটা ভূতকে এইদিকে লেলিয়ে দিয়েছে। চল চল পালিয়ে যাই, না হলে ভূতর গুঁতো খেতে হবে। শুধু শুধু গুতো নয়, কামড়াও দিতে পারে, তাই তাই পালা রে। এই রে
মশারিতে মশারিতে পা জড়িয়ে গেছে গেলাম গেলাম ভূতো আয় আয় চলে আয় চলে আয় চল চলে আয় আয়, আয়, আয়। কই কোথায়? এই আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে দেখে, ধরতে পারলে চুপড়ে চাপা দিয়ে ও দিল দিল রে, জোরে চাপা দিয়ে আমার নাগালের বাইরে পালিয়ে গেল রে। ও ও ও কাকে ছেড়ে কাকে ধরবেন আন্টি? হুলোদা, বাটালিদা, ভ্যাবলাই সবাইকে পালাই পালাই করে ছুট লাগালো। ছি 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 তা বলে বাড়ির মশারি ঝুড়ি নিয়ে হুড়োহুড়ি করতে হবে? আন্টি নিশ্চয়ই ওদের আর ছাড়বে না। তাই নাকি? তার মানে ওই বিটলে গুলো? না না, ওদের তো ছড়ার কোনো প্রশ্নই নেই। মশা তাড়ানো মাথায় থাক, আগে ওরা নিজেদেরকে বাঁচাক। আন্টি এখন ওদের নিয়ে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো খেলছে। হি হি হি। না মনে হচ্ছে আজে বাজে নয়, মেশিন দুটো বেশ কাজের আছে। সেই জন্যই তো বাবা আমাদের জন্য এবার দুটো স্প্রে করার মেশিন এনে দিয়েছে। এবার এইগুলো ব্যবহার করে হাতে কলমে লোকজনকে মশামাছি তাড়ানোর উপায় বাতলালে সলিড কাজ হবে। আর বড়বাবুর বিশেষ পুরস্কারও হাতে গরম আমাদের ঝোলায় চলে আসবে। কি যে করিস তোরা, সবার হাতে কি সবকিছু মানায়? দেখ দেখ ওই স্প্রে মেশিন দুটো আমাদের কাছেই থাকতে চায়। আরে আরে কি করছো কি? ছেড়ে দাও বলছি। টাটা বাই বাই, আর যেন দেখা না পাই। কি রে নাট, কোথা ছেড়ে দিলি? পালাক পালাক, তবে শুধু যন্ত্র নিয়ে কি হবে, ওদের তো তরলটাই ভরা নেই। আরে তাতে হয়েছেটা কি? ওটা ঠিক প্রফেসর কাকুর কাছ থেকে ম্যানেজ করে নেব। তোদের আর তো ভাবতে হবে না। আর তারপরে একেবারে থানার সামনে স্প্রে করে বড় বাবুর মন জয় করে নেব। যা ভাবার আমাদের ভাবা হয়ে গেছে। বাটালি দ্বারা প্রফেসর কাকুর কাছে এসে হুজ্জুতি করার আগেই আমরা আমাদের কারসাজি করে ফেলবো। ওই তো কাকু ল্যাবে বসে কাজ করছেন, চল কি করলে কি হবে জেনে নিয়ে গিয়ে। কিরে মানিক জোর, খবর কি তোদের? মনে হচ্ছে কিছু খোঁজাখুঁজি করছিস। খুঁজছি তো ফ্রম এদিক টু ওদিক, কিন্তু ঠিকঠাক পাচ্ছি না। তাই কাজের কাজও করতে পারছি না। কি খুঁজছিস সেটা বলবি তো? মশা মাছি তাড়ানোর ওষুধ, যাতে অল্প স্প্রে করলেই গল্প শেষ হয়ে যায়। এই ব্যাপার, মশা মাছি থেকে হাঁচি কাশি সবকিছুরই ওষুধ আছে আমার কাছে। কোনোটায় তাড়াবি, কোনোটায় ডেকে আনবি। যা দেখে নে। সত্যি প্রফেসর কাকুর কাজ আছে, যা চাই এখানে এলে তাই পাই। হি ওই তো বিটলে দুটো মনে হচ্ছে এই ছোট্টখাট্ট কিছু নিয়ে আসছে। প্রফেসর কাকুর বাড়ি থেকে ওরা যে কি নিয়ে আসছে সেটা কি আর আমরা জানি না? তার মানে বলছিস আমরা আসার আগেই ওরা মশা তাড়ানোর তেল নিয়ে পালাবার মতলব করছে? কিন্তু সেটা তো আমরা হতে দেব না। হাট্টিমা টিম টিম, তোরা করবি ঘোড়ার ডিম। এবার তবে চলো ওই ডিম ফাটিয়ে অমলেট বানিয়ে ফেলি। কথা নেই বার্তা নেই, দেখ কিরকম রাস্তা জুড়ে এসে দাঁড়িয়ে পড়লো। কিন্তু ওদের দাবিটা কি? তোমরা চুপি চুপি মশা তাড়ানোর তেল সরাবে, সেটা তো হবে না। ওই দেখো আবার একই রকম দেখতে দুটো বোতল। কোনটা নকল কোনটা আসল? এইভাবে আমাদের কনফিউজ করবে না। এই দেখ এবার কি হবে? আরে আরে দাও বলছি, দাও দাও কিন্তু। এবার ঘটি আর বাটি দুটোই আমাদের, শুধু ওয়েট এন্ড ওয়াচ। আমরা এবার যথাস্থানে এর প্রয়োগ করব। চলো চলো তো হাবু, ছোড়াগুলো মশা মাছি নিয়ন্ত্রণে
কি অভিযান করলো সেটা সরেজমিনে দেখে আসি। জমিন সরে যাবে তো আমরা যাব কি করে বড় বাবু? ফির তো মাটির ভেতরে ঢুকে যাব। ও তোমাকে নিয়ে না আমি একেবারে পাগল হয়ে যাব। এই তো বাটালি হলো ভ্যাবলাই, বল তোদের কি চাই? এই মশা মাছি তার আবার স্পেশাল পদ্ধতি দেখাতে চাই। তাই নাকি? ভেরি গুড, তবে কি দেখাবি দেখি। এই তো এই স্প্রে মেশিনের সাহায্যে মশা মাছি তাড়াবার কৌশল। এটা একেবারে আমাদের নিজস্ব পদ্ধতি। এই যে শো শো করে স্প্রে করব আর পো পো করে মশা পালাবে। একেবারে একেবারে অরিজিনাল স্যার। ওরে বাবা, এসব আবার কি? হ্যাঁ, মশা মাছি তাড়াতে গিয়ে কাশি হাঁচি। ও তোদের মনে মনে তাহলে এই ছিল? ওরে বাবা, ওরে বাবা, কাশতে কাশতে জান নিকলে গেল। এই মাটি করেছে, এ আবার কি হলো? এ তো অন্য ঝামেলা শুরু হয়ে গেল। এরা তাহলে মশা তাড়ানোর বদলে বড়বাবুকেই উৎখাত করতে চায় দেখছি। এতেই যদি পুরস্কার পাওয়া যায় তাই চেষ্টা করছে মনে হয়। হি হি হি। পুরস্কার নয়, পানিশমেন্ট নাচছে ওদের কপালে। মশা মাছি তাড়ানোর ওদের ওই কৌশলে আগে আমি জল ঢালবো, তারপর শুধু ধোলাই চলবে। ওরে ওরে পালারে, একবার ধরতে পারলে ছাল খুলে নেবে। পালা পালা, এই পালারে হলো, পালা। আই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। আয় কুচির কাজটা তাহলে ভালোই হয়েছে, কি বলিস বল্টু? টুক করে বোতলের লেভেল পাল্টে দিতেই খেল একেবারে জমে ক্ষীর। ওরা ভাবলো মশা মাছি তাড়াবে, কিন্তু আমরা তো হাঁচি কাশির বোতলেই ওই লেভেল আটকে দিয়েছি। হি হি হি। এবারে দেখ কেমন লাগে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.